এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শিবরাত্রির জন্য একটা মেকআপ লুক। খুবই নর্মাল, খুবই সিম্পল, মাত্র 200 টাকার মধ্যে। তোমাদের যদি শিবরাত্রি অ্যাকর্ডিং কোনো ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে আমাকে এই মুহূর্তে কমেন্টে জানিয়ে দিও, আমি সেই ওয়াইজ তোমাদের সাথে লুকটা শেয়ার করে দেবো। আমার কাছে শিবরাত্রি মানে খুবই সিম্পল, লাইট এবং একটু সাবেকিয়ানা লুক, সেটাই আমি ক্রিয়েট করেছি। তো অনেকটা কথা বলে ফেলেছি, তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কিভাবে কমপ্লিট করলাম। আর প্লিজ ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে দিও। সবার প্রথমে আমি স্কিন কেয়ার দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। প্রথমে ব্যবহার করছি ল্যাকমির একটা সিরাম, এটা কিন্তু 72 আওয়ার হাইড্রেশন দেওয়া যে ফেস সিরামটা রয়েছে সেটাকে। আচ্ছা, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না গরম পড়েছে সেটা অবশ্যই আমি কমেন্টে জানিও। আমাদের এখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তারপরে আমি ব্যবহার করলাম ল্যাকমির পিচ মিল্ক। আর যদি শিবরাত্রির মেকআপটা সকালে করো তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবে, রাত্রে করলে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন নেই। প্রাইমারটা কিন্তু ভীষণ দরকার, কারণ এখন হালকা হালকা গরম পড়ছে। যতই এখন বৃষ্টি হোক না কেন, কিছুদিন পর থেকেই কিন্তু গরম পড়তে স্টার্ট করবে। আর যদি শিবরাত্রির আগে গরম পড়ে যায় সেই কারণে কিন্তু প্রাইমারটা তোমাদেরকে ব্যবহার করতে হবে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রাইমারের জন্য নিয়েছিলাম এনভাইবের একটা প্রাইমার। আজকের মেকআপের প্রোডাক্টগুলো কিন্তু সবকটা প্রোডাক্টই মোটামুটি 200 টাকার মধ্যে। আইব্রোটাকে ফিল করছি গ্ল্যাম 21-এর একটা প্যালেট থেকে। এই প্যালেটটা না আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, একদম ভালো ওয়ার্ক করে এবং অনেকটা আইশ্যাডো এর মধ্যে এখনও রয়েছে। তো দুটো চোখের ডিফারেন্স তোমরা দেখতে পারলে। আইব্রো ফিল করলে কিন্তু মুখের মধ্যে একটা হাইলাইটিং ব্যাপারটা উভে আসে। আজকে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ব্যবহার করছি না, এই মেবেলিনের কনসিলারটা দিয়ে আমার চোখের নিচে এবং চোখের ওপরে যেখানে যেখানে ডার্ক স্পটের একটু আধটু সমস্যা রয়েছে সেই জায়গাগুলো থেকেই প্লেস করলাম। তোমরা চাইলে ফাউন্ডেশন ইউজ করতে পারো, ফাউন্ডেশনের জন্য যে কোনো সিসি ক্রিম বা বিবি ক্রিম ক্যারি করতে পারো। আমি যেহেতু খুব একটা হেভি মেকআপ শিবরাত্রির জন্য ক্যারি করলাম না, এমনিতেই সবাই উপোস থাকে, তার উপরে হ্যাবক কিছু মেকআপ করতেও ভালো লাগে না, আর পুজো দিতে গেলে তো অতটাও মেকআপ প্রয়োজন পড়ে না। সব কিছু হয়ে যাওয়ার পরে মেবেলিনের একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছিলাম, নিয়ে আমার চোখের ওপরে নিচে ভালো করে এই কম্প্যাক্ট পাউডারটাকে ড্যাব ড্যাব করে ব্যবহার করছি। ব্যবহার করার পর সেম কম্প্যাক্ট পাউডারটাকে ফুল ফেসে ব্যবহার করছি। কম্প্যাক্ট পাউডারের মধ্যেই মেবেলিনের কম্প্যাক্ট পাউডারটা ভীষণ ভালো, কম বাজেটের মধ্যে যারা কলেজে অফিসে যাও ট্রাই করে দেখতে পারো। আর বাইরের নয়েজটা একটু ইগনোর করো, কারণ রাত্রেবেলা প্রচণ্ড কুকুর ডাকে, সেই কারণে আওয়াজগুলো তোমরা পাও। তো লুজ ব্লাশার ব্যবহার করছি, পাউডার ব্লাশ তো তার জন্য আমি নিয়েছিলাম কিন্তু ব্লু হ্যাভেনের একটা মিনি ব্লাশার। এটা ভীষণ ভালো এবং অনেকটা পিগমেন্টেশনও রয়েছে। আর আমি ফুল গালটাতে ভালো করে পিঙ্ক পিঙ্ক করে নিই, যাতে মুখটা দেখতে একটু ফ্রেশ লাগে, দেখে বুঝতে পারবে না কেউ যে উপোস করে রয়েছি। হাইলাইটারের জন্য আজকে নিয়েছিলাম মার্সের একটা মিনি হাইলাইটার। এই হাইলাইটারটা ভীষণ ভালো, মানে একটুখানি প্রোডাক্ট ইউজ করলে ফেসটা প্রচণ্ড গ্লো করে। তোমরা হাইলাইটার ব্যবহারও করতে পারো বা এই মেকআপ লুকটাকে স্কিপও করতে পারো হাইলাইটার ইউজ করার জন্য। আমি তো তাও একটু হাইলাইটার ব্যবহার করলাম, আর এই হাইলাইটারটা ভীষণ ভালো, একদম বোঝা যায় না যে ফেসের ওপর কিছু ব্যবহার করেছি। আই মেকআপ বলতে ভীষণই সামান্য, একটা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে হালকা ব্রাউনের মধ্যে যে রেড কালারটা রয়েছে সেটাকে পিক করলাম। আর একটা কথা বলার ছিল, যে শাড়িটা আমি পরে আছি এই শাড়িটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। কেমন লাগছে কিন্তু সেটা অবশ্যই জানিও। আই শ্যাডোটাকে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করে ভালো করে চোখের ওপরে প্লেস করছি এবং ব্লেন্ড করছি। একটু বেশি করে ব্লেন্ড করার চেষ্টা করবে যাতে আই শ্যাডোটা একটু হালকা হয়, বেশি গাঢ় কিন্তু করবে না, তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তারপরে চলে গেলাম কাজলের দিকে। আজকে কাজলের জন্য নিয়েছিলাম কিন্তু মেবেলিনের কাজল। প্রথমে চোখের নিচটাতে পরে নেওয়ার পর যে চোখের কোণাটা রয়েছে আমাদের, ওই জায়গাটাতে আমি কাজলটা একটুখানি ডিপ করে লাগাবো, মানে একটু মোটা করে লাগাবো শুধুমাত্র চোখের কোণার দিকটাতে, কারণ ওই জায়গাটা আমাদের আরও কাজ থাকবে যাতে চোখটা একটু টানা টানা করতে পারি। আর এই আই মেকআপটা কিন্তু প্রত্যেক কটা চোখে ভালো লাগবে, ছোট চোখ হোক, বড় চোখ হোক, বা আমার মতো যদি এরকম
কি বলে চোখগুলোকে, পটল চেরা না কি চোখ, এরকম টাইপের চোখ হলেও ভালো লাগবে। তো যখন তোমরা সাবেকিয়ানা লুক ট্রাই করছো তখন কিন্তু আমাদের ব্ল্যাক আই শ্যাডো লাগছে। ব্ল্যাক আই শ্যাডো যখন নিচ্ছ দেখো চোখটাকে আমি পুরো বন্ধ করিনি, হালকা বন্ধ করে কিন্তু লাইনটাকে টানবে। এটা না অনেকে বুঝতে পারে না, সেই কারণে চোখগুলো দেখতে পুতুলের মতো হয়ে যায়, মানে টানা টানা, অনেকটা বেশি টানা টানা। ওরকম করলে হবে না, চোখটাকে হালকা খুলে রাখবে এবং কালো আই শ্যাডোটা আস্তে আস্তে পেছনের দিকে টানবে, দেখবে কি দারুণভাবে একটা লুক রেডি হয়ে যাবে। মাস্কারার জন্য প্রথমে ল্যাশগুলোকে কার্ল করে নিলাম, তারপরে কিন্তু মাস্কারা ব্যবহার করছি। আর মাস্কারার জন্য আজকে এটা কি নিয়েছিলাম, এটা ব্লু হেভেনের মনে হচ্ছে মাস্কারা। এটাও মোটামুটি ভালো, তোমরা চাইলে মেবেলিন ট্রাই করতে পারো, ওটা বেশি সুন্দর কাজ দেখায়। লিপস্টিকের জন্য প্রথমে আমি রেড কালারের শেড নিয়েছিলাম, তারপরে জানি না কেন আমার রেড কালার পরার পরে মনে হচ্ছিলো যেন মেকআপ লুকটা কেমন ফিকা ফিকা লাগছে। আর এই রেড কালারটা হলো নিউডের একটা লিপস্টিক প্যালেটের রেড কালার, শেড নাম্বার 32। তারপরে যথারীতি তোমরা জানো আমি মাঝে মাঝে লিপস্টিক চেঞ্জ করি, তো সেই কারণে আমি আবার একটা লিপস্টিক নিয়ে বসেছি। এটা হলো জাস্ট হার্বালের একটা লিপস্টিক। তো দুটোকে ভালো করে স্মাচ করে নেওয়ার পর লিপস্টিকের কালারটা দেখো আমার শাড়ির যে আঁচলটা রয়েছে, মানে পাড়টা রয়েছে, ঠিক ওরম টাইপের কালার এসছে, আর মেকআপ লুকটার সাথে খুব ভালো যাচ্ছে। মেকআপটাকে ফিক্স করলাম এনবাইবের মেকআপ ফিক্সার দিয়ে। তো ফাইনালি আমি শিবরাত্রির মেকআপের জন্য একদম রেডি। মেকআপ লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি কোনো রকম কোনো রিলেটেড কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, মেকআপ লুকটা কেমন লাগছে এটাও জানি। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।